ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا فأنا خيرهم نفسا وخيرهم بيتا ترمذي শরীফে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর শরীফে খাড়া হয়ে উপস্থিত সাহাবী হলো রে জিজ্ঞাসা আল্লাহর নবী মান আনা কোথায় আমি কে قالوا أنت رسول الله উপস্থিত সাহাবী হলে হইলে আপনি আল্লাহর রাসূল জানতে পারে সঠিক কথা যে আপনি আল্লাহ আর রাসূলুল্লাহর উদ্দেশ্য আছে ইজানের উদ্দেশ্য আছে আমার বন্ধু সম্পর্কে তোমরা মানবে যেহেতু হযরত আব্বাসের কথা হয়ে কোনো কথা নেই এর লাগে আল্লাহর নবীর উদ্দেশ্য আছে রাসূলুল্লাহর বংশ সম্পর্কে হইবার লাগে পুরো এই কথা খেয়াল নিতে না এর লাগে রাসূলুল্লাহ নিজে কোয়া আরম্ভ ওকে সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমায় ইন্নাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিন আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন আমারে বালা বাটা দিলেন সুম্মা জাআলাহুম ফিরকাতাইন এর মধ্যে সৃষ্টিরে দুই ভাগে ভাগ করলা আমারে বালা বাটা দিলেন সুম্মা জাআলাহুম কবাইলা এরপরে আল্লাহ গুত্র গুত্র করে মানুষকে দিলা দিতে সময় আমার সবচেয়ে বালা গুত্রের মাঝে দিলা সুম্মা জাআলাহুম বুয়ুতান এরপরে গোর গোর করে ফেলা দিলা তখন আমারে দিলা সবচেয়ে বালা করো ওই আল্লাহ নবী ফরমান ফাআনা খায়রুহুম নাফসান ওয়া খায়রুহুম বায়তান আমি তাদের মাঝে ব্যক্তি সত্তা হিসাবেও সর্বশ্রেষ্ঠ এবং বংশ হিসাবেও তো আর শ্রেষ্ঠ ওকে সুবহানাল্লাহ যে হাদিসটি শরীফের মাঝে আমরা পাইলাম যে রাসূলুল্লাহ মিম্বর শরীফও খাওয়া একটা কথা হয়ে গেছে ঠিক আছে রাসূলুল্লাহ আমার মাসিলা ভিতরে হইলে নাই আনসার রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহর উদ্দেশ্য আছে তার বংশ সম্পর্কে জানি মাটিটা যেহেতু জানেন হয়েছিল না এর লাগে আল্লাহ নবী নিজে ফরমায় হাদিস শরীফের পয়লা লাগে না আবার বললেন যে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মোহাম্মদ আমার বাবা আব্দুল্লাহ আমার দাদা হইলে আব্দুল মুত্তালিব তাইলে রাসূলুল্লাহ মিম্বর শরীফে খাড়া হইয়া তার বংশলতিকার একটা অংশ আল্লাহর হাবিবে মিম্বর শরীফে খাড়া হইয়া ফরমাইলেন না ফরমাইলেন রাসূলুল্লাহ ফরমায় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এরপরে রাসূলুল্লাহ ফরমায় যে আল্লাহ ওয়ালা সৃষ্টি জগৎ সৃষ্টি করল ও লাইন আপনারা দোয়ারিয়া করিলাম আমরা মিলাদ শরীফ যারা জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশলতিকা আমরা বর্ণনা করি না ঠিক আছে এই বংশলতিকা এটা কোনো বেকার কোনো বিষয় না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর লাগিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ আলাদা বাব আনছেন হাদিস আনছেন সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিসটা আমি আপনাদের বই আমরা باب مراسم النبي صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد مناف ابن قصي ابن كلاب ابن مرة ابن كعب ابن لؤي ابن خليل ابن فيل ابن مالك ابن نصر ابن كنانة ابن خزيمة ابن مدركة ابن إلياس ابن مضر ابن نضر ابن معاذ ابن عدنان বাইশটি পর্যন্ত বুখারী শরীফ রাসূলুল্লাহর নসব নামা বর্ণনা আছে সুবহানাল্লাহ এটা গুরুত্বপূর্ণ বিষয় বুখারী শরীফ হইতেন বুখারী শরীফ রাসূলুল্লাহর 22 পর্যন্ত আর আল্লাহর নবীও 22 উঠে আর বর্ণনা করছেন না কারণ এর উঠে যাওয়ার পরে কিছু একতলাপ আছে কেউ বলছেন অমুকর গোয়া অমুক কেউ বলছেন আরো গুলোর গোয়া অমুক ব্যাখ্যা হয়ে গেছে এর লাগে বাজার হয়েছেন না আর রাসূলুল্লাহর 22 পর্যন্ত একেবারে নিঃসন্দেহ এর মাঝে কোনো একতলাপ নাই যে আদনান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুস্পষ্টভাবে বর্ণিত আছে ইমাম বুখারী ও তার হাদিসের মধ্যে সুবহানাল্লাহ যে আমরা মিলাদ শরীফের মধ্যে রাসূলুল্লাহর নসব নামা ওগুলো আমি পড়ি যে এটাও একটা কোনো বেকার কোনো বিষয় না নাকি আর এটার মূল জোর ভাইয়া আমরা শুনানো রাসূলুল্লাহ মিম্বর শরীফও খাড়া হইয়া ফরমায় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মুহাম্মদ আমার বাবার নাম আব্দুল্লাহ আমার দাদার নাম আব্দুল মুত্তালিব তাহলে রাসূলুল্লাহর বংশগতির একটা অংশ
ফরমাইছেন সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মিলাদ শরীফের মসজিদে গুরুত্ব সহকারে রাসূলুল্লাহর তারিফ করা। আমি আপনাদের একটা হাদিসের মজমুন শুনতে নাই। এই হাদিস শরীফের মাঝে নামাজের বর্ণনা নাই, রোজার বর্ণনা নাই, হজের বর্ণনা নাই, যাকাতের বর্ণনা নাই, কোনো ইবাদতের বর্ণনা নাই। শুধু শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বর্ণনা দিতেন এবং তার মর্যাদা সম্পর্কে ফরমাইছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে একদিন দেখলা যে সাহাবী হলে বইয়া কতজনে মিটিং করছে, জমাজনি করতে তো এই সাহাবী হইয়া বল যে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন সফিউল্লাহ। وقال آخر أرسل يهود إبراهيم خليل الله الله إبراهيم عليه السلام عليه خليل الله. وقال آخر أرسل يهود موسى كليم الله الله موسى عليه السلام كليم الله. أرسل يهود عيسى روح الله وكلمته عيسى عليه السلام روح الله كلمة الله. কতক্ষণ হইতে হইতে আল্লাহ নবী একেবারে দাঁড়ায় আরে বোন স্বামী তো আপনারকম আজাবাকুম তোমার সঙ্গে কথাবার্তা আমি শুনছি, তোমার সঙ্গে তাজ্জুব আমি শুনছি। তোমার সঙ্গে মাঝে ওখানে হইত ইব্রাহিম খলিলুল্লাহ হুয়া কাযালিক। তুমি জানি ওখানে হইত ইব্রাহিম খলিলুল্লাহ হুয়া কাযালিক গেলা হইত, ঠিক আছে। অর্থাৎ নবী যে তারিফ করছো এর মধ্যে কোনো সন্দেহ না হইত দিকে। তোমার সঙ্গে ওখানে হইত মুসা কলিমুল্লাহ হুয়া কাযালিক গেলা হইত, ঠিক আছে। অর্থাৎ সঠিক হইত। তোমার সঙ্গে কেউ হইত ঈসা রূহুল্লাহ কালিমাতুহু হুয়া কাযালিক গেলা হইত, ঠিক আছে। অর্থাৎ অন্যান্য যে নবী হলোর প্রশংসা তুমি গান করছো, অবিকল করছো, সঠিক করছো, এর মাঝে কোনো ভুল নাই, ঠিক আছে। তবে আল্লাহ হুঁশিয়ার জানিয়ে রাখো আল্লাহ আনা হাবিবুল্লাহ। তবে একটা কি বাড়িয়া কথা রয়েছে যে পরবর্তীকালে আলমে আমারে বানাইছেন হাবিবুল্লাহ। আল্লাহ নবী ফরমান অন্যান্য নবী হল প্রশংসা শুনিয়া রাসূলুল্লাহ এই প্রশংসাগুলা লাগাত রাখলা যে, ঠিক আছে। তবে এই সমস্ত নবী হলোর উপরে পরবর্তীকালে আলমে আমাদের মর্যাদা দান করছেন, পরবর্তীকালে আলমে আমারে বানাইছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কথাটা হাবিব এমন একটা শব্দ যে শব্দর মাঝে মহিবুর মানাও আছে, মানে জানি ভালোবাসা, আর মাহবুবের মানাও আছে জানে ভালোবাসা, জানে ভালোবাসা হয়। আমাদের রহস্য যে আল্লাহর হাবিবে আল্লাহর ভালোবাসুন, আল্লাহ তার হাবিবে ভালোবাসুন। সুবহানাল্লাহ। হাবিবের মাঝে অভিমান অন্যান্য সারা নবী হল প্রশংসা লোকে রাসূলুল্লাহ প্রশংসা হইল রাসূলুল্লাহ ফরমাইতে আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসতেন, আল্লাহ নবীর পুরস্কার হবার লাগে। আমাদের কোরআন শরীফ আয়াত থেকে আমি একটা জিনিস বুঝাই। বুখারী শরীফের রওয়ায়াত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 16 মাস বা 17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহর হুকুমে নামাজ পড়লেন। আল্লাহর নবী ছিল যে আল্লাহ যদি কিবলাটা বদলাইয়া